নমস্কার। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমান সময়ে কিভাবে একজন পড়ুয়া বা ছাত্রছাত্রীরা কিভাবে নিজের লক্ষ্যে বা নিজের জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। এটা জানতে গেলে প্রথমে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আমাদের অর্থনীতিটা বা আমাদের দেশের অর্থনীতিটা কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল বা আমাদের বর্তমান পরিস্থিতিতে কী ধরনের কর্ম আমরা পেতে পারি বা করতে পারি। আসলে আমাদের দেশে মূল যে অর্থনৈতিক ভিত্তি সেটাকে কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। মূল যেমন হচ্ছে কৃষি, শিল্প, বাণিজ্য। তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় আমরা যোগ করতে পারি, সেটা হচ্ছে সেবামূলক যে সমস্ত কাজ বা সার্ভিস সেক্টর। এই সার্ভিস সেক্টর কিন্তু এমন একটি জায়গা যেটাতে বর্তমানে বহু আমাদের ছাত্রছাত্রী তাদের কর্মজীবনে কাজকর্ম করেন। পড়াশোনার পরে তারা কাজকর্মে সেখানে যুক্ত হন। কৃষিকাজের মধ্যে অনেক ধরনের কাজকর্ম আছে যেগুলো আমরা জানি, যেমন হচ্ছে ডাইরেক্ট বা প্রত্যক্ষভাবে যে সমস্ত কৃষিকাজ, যেমন ধরুন আমাদের একদম মাঠে গিয়ে যারা কাজ করেন সেই সমস্ত কাজ যেমন আছে, তেমনি বাগান করা, যেমন বাগানে বিভিন্ন ধরনের যে সমস্ত ফল থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে এই সমস্ত জিনিসগুলো চাষবাস করা যেমন আছে, তেমনি কিন্তু মৎস্য চাষ, মাছ চাষ করাটাও কিন্তু আছে। আবার অনেকে কি করে, মধু চাষ করেন। অনেকে বিভিন্ন ধরনের যে ছোট ছোট যে যে মানে ফুলের গাছ সেইগুলো লাগান, ফুল চাষ করেন। মানে সব ধরনের ফুল কিন্তু কিন্তু তারা করেন না। যে সমস্ত ফুল আমাদের বাজারে বিক্রি হয়, মানে চাহিদা আছে, যেমন গোলাপ ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, বিভিন্ন ধরনের ঘর সাজানোর বা বিয়ের বাড়ি বা অনুষ্ঠান বাড়ি সাজানোর জন্য যে ফুল চাষ করেন। এছাড়াও কিন্তু কৃষিকাজের মধ্যে আরেকটা জিনিস আসছে, যেটা হচ্ছে যে আমাদের বর্তমানে পশুপালনটাও কিন্তু, যেমন মুরগি চাষ, হ্যাঁ, বা ছাগল চাষ বা ভেড়ার চাষ, এই ধরনের যে সমস্ত পশুপালন বা হচ্ছে যে মানে গরু, মহিষ, যে সমস্ত যে পালন, এই ধরনের যে জিনিসগুলি, সেগুলিকেও কিন্তু কৃষিকাজের মধ্যেই পড়বে। এরপর আসি শিল্প। শিল্পের একটা বৃহত্তর দিক আছে। শিল্প যেমন হতে পারে এই কৃষিজাত সম্পদগুলিকে নিয়ে গঠিত শিল্প, মানে এই কৃষিজাত যে সমস্ত পণ্য, যে সমস্ত জিনিসগুলি উৎপাদন হচ্ছে কৃষিক্ষেত্রে, সেইগুলিকে নিয়ে আবার শিল্প হতে পারে, যেমন পাট শিল্প, আখ থেকে চিনি শিল্প। এরকম অসংখ্য শিল্প কিন্তু কৃষিকাজকে, মানে কৃষিকাজে বা কৃষিজাত আম, যে শস্যকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে। এছাড়াও কৃষিজাত শস্যকে বাদ দিয়েও অনেক শিল্প
গড়ে উঠেছে, যেমন হচ্ছে লেদার টেকনোলজি বা চর্মশিল্প, তারপরে হচ্ছে ইস্পাত শিল্প, লৌহ শিল্প, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের যে শিল্প, বা ধরুন বিভিন্ন ধরনের জামা কাপড় বা গার্মেন্টসের যে সমস্ত কারখানা, এছাড়াও বহু ধরনের শিল্পজাত সামগ্রী যেগুলো বাজারে আমরা পাই, বিক্রি হয়, যেমন সাবান, তেল, শ্যাম্পু, এই সমস্তগুলো যে সমস্ত কারখানায় তৈরি হয় সেগুলোও কিন্তু শিল্প। আলমারি তৈরি হয় ইস্পাত শিল্প, বা ধরুন আলমারি, বিভিন্ন বড় বড় যে সমস্ত ফার্নিচার, চেয়ার টেবিল থেকে আরম্ভ করে বর্তমানে জিমের যে সমস্ত মেশিনপত্র, জিম করার জন্য, বা গাড়ির যে সমস্ত যন্ত্রাংশ তৈরির যে সমস্ত কারখানা, এইগুলি সবই কিন্তু শিল্পের মধ্যে বা শিল্পজাত পণ্য যে সমস্ত কারখানায় তৈরি হচ্ছে সেগুলিকে বলা হচ্ছে শিল্প। এটা বুঝতে হবে, এগুলি আমাদের ছাত্রছাত্রীদের ভালো করে বুঝতে হবে যে কোন কোন ক্ষেত্রকে আমরা শিল্প বলবো। আবার শিল্প কারখানাতে বিভিন্ন ধরনের সেখানে স্টাফ থাকে, যেমন প্রত্যক্ষভাবে জড়িত যে সমস্ত শিল্প উৎপাদনের সঙ্গে জড়িত যে সমস্ত কর্মী তারা যেমন আছে, একদম ডাইরেক্ট একদম কারখানায় যারা লেবার দেন বা দৈহিক শ্রম করেন তারা যেমন আছে, তেমনি তাদেরকে ম্যানেজ করেন যারা সেই সমস্ত এইচআর সেকশনে যারা আছেন তারা যেমন আছে, তেমনি প্ল্যানিং যারা দেন তারাও আছেন, যারা ওই শিল্পজাত জিনিসগুলো নিয়ে মার্কেটিং করেন তারাও যেমন আছেন, তেমনি ওই সমস্ত শিল্পে যে সমস্ত লেবেলিং হয়, প্যাকেজিং হয়, শিল্পজাত জিনিসগুলোকে নিয়ে লেবেলিং করা হয়, প্যাকেজিং করা হয়, সেটাও কিন্তু একটা কাজের ক্ষেত্র, প্যাকেজিং শিল্প। এইগুলোকে কিন্তু ভাবতে হবে যে কাজ কি কি ধরনের হতে পারে, এবং বর্তমানে কিন্তু বিভিন্ন কোর্স বেরিয়েছে পার্টিকুলার নির্দিষ্ট কিছু কাজকে কেন্দ্র করে, সেই কাজের ওপর তোমার স্কিল বা তোমার দক্ষতাকে কিন্তু বাড়িয়ে দেবে। নির্দিষ্ট কাজ কেন্দ্রিক যে সমস্ত স্কিল বা দক্ষতা, এটা এনএসকিউএফ-এর আন্ডারে পড়াশোনা করা হচ্ছে, ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। কাজ অনুযায়ী দক্ষতা যে প্রশিক্ষণ, বিভিন্ন পেশাদারি কোর্স তো ছিলই, বহুদিন ধরেই ছিল, তার সঙ্গে সঙ্গে নতুন কিন্তু এইগুলিও যোগ হলো যে বিভিন্ন বিভিন্ন ধরনের যে সমস্ত কাজ কেন্দ্রিক দক্ষতা যে প্রশিক্ষণ, যেমন মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা দেখব রিটেল ম্যানেজমেন্ট, হেলথের ক্ষেত্রে হেলথ কেয়ার যে সমস্ত কোর্সগুলি আছে, এছাড়াও আমরা বিভিন্ন ধরনের যে সমস্ত স্কিলস বা দক্ষতা আমরা যে প্রশিক্ষণ সেগুলি কিন্তু বর্তমানে কিন্তু প্রচলিত হয়েছে, যাতে করে ছেলেমেয়েরা মাধ্যমিকের পরে বা মাধ্যমিকে পড়ার সঙ্গে সঙ্গেই পড়তে পারেন, আবার তারপরে গ্র্যাজুয়েশনের স্তরেও পড়তে পারেন। তাহলে আমরা দেখলাম কৃষি এবং শিল্পের বিভিন্ন দিক আমরা মোটামুটিভাবে দেখলাম, আরও বিস্তৃতভাবে আলোচনা করার আছে। এছাড়া আমরা যেটা দেখব বাণিজ্য, বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য এগুলো তো নিজের ওপর ডিপেন্ড করবে, সেখানে আপনাকে পুঁজি বিনিয়োগ করতে হবে, সেই পুঁজি আপনি কোথা থেকে পাবেন বা আপনি কিভাবে পরিকাঠামো গড়ে তুলবেন, মানে ব্যবসা কিন্তু হচ্ছে সম্পূর্ণভাবেই আপনার ওপর ডিপেন্ডেন্ট, যেখানে আপনি একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যে প্রতিষ্ঠানটা আপনার প্ল্যানিংয়ের ওপর চলবে যে আপনি কি ধরনের ব্যবসা বাণিজ্য করতে চান, সেটা সেটা যে কোনো বিষয় বা যে কোনো জিনিস নিয়ে আপনি করতে পারেন, সেটা সার্ভিস বা সেবামূলক ব্যবসাও করতে পারেন, সার্ভিস সেক্টর, সেটা কোনো জিনিসপত্র বিক্রি বাটাও করতে পারেন, প্রোডাক্ট বিজনেস, অনেক ধরনের
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র আছে। এরপর আমরা দেখব সেবামূলক কাজ বা সার্ভিস সেক্টর। এইটাই কিন্তু বেশি। ছেলেমেয়েরা মানে পড়াশোনা সমাপ্ত করে এইটার দিকেই কিন্তু লক্ষ্য বেশি থাকে, যে সার্ভিস সেক্টরে যে কাজকর্ম করা। সার্ভিস সেক্টর কত ধরনের হতে পারে? অসংখ্য ধরনের কাজ হতে পারে। যেমন ধরুন শিক্ষকতা হতে পারে, অফিসে যে কোনো ধরনের কাজ হতে পারে, আপনার মার্কেটিংয়ের কাজ হতে পারে, আপনার অ্যাকাউন্টসের কাজ হতে পারে, হ্যাঁ, কমিউনিকেশনের কাজ হতে পারে, বা টেকনোলজিক্যালি কোনো কাজ হতে পারে, বা প্রযুক্তিগত কোনো কাজ হতে পারে। এরও কিন্তু বিশেষ বিশেষ প্রশিক্ষণ আছে বিভিন্ন ক্ষেত্রের জন্য। যেমন শিক্ষা, স্বাস্থ্য বা প্রশাসনিক বিভিন্ন দিক, এই সমস্ত দিকে কিন্তু সার্ভিস সেক্টরের কাজ কিন্তু আছে, বা সেবামূলক কাজ কিন্তু আছে। যেমন ধরুন হসপিটালে যে সমস্ত মানুষ সেখানে কাজ করেন, যেমন নার্সরা কাজ করেন, বিভিন্ন স্টাফ আছে তারা কাজ করেন, তারা প্রত্যেকেই কিন্তু সেবা কাজের সঙ্গে নিযুক্ত। এগুলোকে বলা হয় সার্ভিস সেক্টর। যেমন আইটি সেক্টরে যারা কাজ করেন তারা কিন্তু সম্পূর্ণভাবেই সেবামূলক কাজ করছেন বা সার্ভিস সেক্টরে কাজ করছেন বলা হয়ে থাকে। সেখানে ধরুন কাস্টমার কেয়ারে কাজ আছে, সেখানে আরও বিভিন্ন ধরনের কাজ আছে। যেমন ধরুন প্রযুক্তিগত কাজ বা টেকনিক্যাল যে সমস্ত কাজ সেখানে আছে। ব্যাংকিং সেক্টরে যেমন ধরুন অ্যাকাউন্টসের কাজ যেমন আছে, তেমনি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজারের কাজ যেমন আছে, তেমনি ধরুন সেখানে সিকিউরিটি গার্ডও কিন্তু কাজ করছেন, সেটাও কিন্তু আছে। তো এইভাবে কিন্তু ভাবতে হবে যে কি কি ধরনের কাজ হতে পারে, যেটা আমাদের ছেলেমেয়েরা অনেকেই কিন্তু ভাবে না বা জানে না। সেই জন্য অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ে। বর্তমানে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েই কিন্তু শিক্ষকতার চাকরির জন্য কিন্তু বেশিভাবে পাওয়ার জন্য চিন্তা করে, এবং সেটা যদি তারা না পায় তারা কিন্তু নিজেরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু শিক্ষকতা চাকরি ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে, যেটা কিন্তু ভেবে দেখতে হবে, বুঝতে হবে, সেই সম্পর্কিত কোর্স করতে হবে। সেই সম্পর্কিত কোর্স করে নিজেকে তৈরি করতে হবে, চাকরির অ্যাপ্লাই করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, সেখানে চাকরি কিন্তু অবশ্যই আছে। এটা কিন্তু ভাবতে হবে। যেমন হচ্ছে স্পোকেন ইংলিশের ওপর বিভিন্ন চাকরি আছে, ইংরেজিতে স্রেফ কথা বলা। আপনি যদি সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারেন তার ওপর কিন্তু বিভিন্ন ধরনের চাকরি আছে। অ্যাঙ্কারিংয়ের চাকরি যেমন আছে, তেমনি বিভিন্ন দপ্তরে কিন্তু ইংরাজিতে বিভিন্ন কাজকর্ম, যে সমস্ত এক্সপার্ট যেমন আছে, যেমন ধরুন সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি বা যে কাজ সেগুলিও আছে। অফিসিয়াল যে সমস্ত কাজ, বিভিন্ন ধরুন টেন্ডার, যে সমস্ত অফিস থেকে টেন্ডার বিভিন্ন গভর্নমেন্ট দপ্তরে সাবমিট করা হয়, সেই সমস্ত কাজগুলি কিন্তু যারা ভালো ইংরাজি জানেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালোভাবে কিন্তু তারা করতে পারেন। এছাড়াও বিভিন্ন কাজ বর্তমানে আমরা ছেলে মেয়েদের আমরা দেখেছি খুব সুন্দরভাবে তারা করছেন। যেমন ধরুন অভিনয়ের দক্ষতা সে যদি অর্জন করতে চায়, বিভিন্ন ফিল্ম ইনস্টিটিউশন আছে, সেখানে অভিনয় শিখে তারা কিন্তু বিভিন্ন টিভি সিরিয়াল থেকে আরম্ভ করে, বিভিন্ন সিনেমা থেকে আরম্ভ করে, বিভিন্ন যেমন মঞ্চেও তারা কাজ করতে পারেন, অ্যাঙ্কারিং করতে পারেন, বিভিন্ন পারফরমেন্স করতে পারেন, এগুলো তো আছেই। তো নিজেকে ভাবতে হবে যে আমি কোন কাজের জন্য সুইটেবল, বা আমার কি দক্ষতা আছে, এই জায়গাটা নিজেকে কিন্তু বুঝতে হবে। দরকার হলে তার জন্য কাউন্সেলিং আছে, আমরা সেই কাউন্সেলিংগুলো করাই, যে কেরিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট, যে আপনার কোন দিকে গেলে সুবিধে হবে, আপনার বা আপনার সন্তানের কোন লাইনে গেলে সুবিধে হবে, তার তার এবিলিটি কী কী আছে, তার মধ্যে গুণগুলি কী কী আছে, তার নেগেটিভিটি কী কী আছে, সে কোন কোন ক্ষেত্রে গেলে সে সফল হতে পারবে না। এটা কিন্তু কোনো ভাগ্যের ব্যাপার নয়, এটা সম্পূর্ণভাবেই তার দক্ষতা এবং তার চেষ্টার ওপর ডিপেন্ডেন্ট।
এটা বুঝতে হবে। হাত দেখিয়ে বা কোনো জায়গায় কোনো পাথর নিয়ে বা কপাল চাপড়ে কিছু হবে না। আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে যে আপনার ছেলেটি বা আপনার মেয়েটি কোন লাইনে গেলে সুবিধে হবে, বর্তমানে তার জব মার্কেটটা কেমন আছে, দেশের জব মার্কেট, টোটাল যে জব মার্কেটটা কিসের ওপর দাঁড়িয়ে আছে, কোন কোন ক্ষেত্রে জব আসতে পারে। বর্তমানে আরও একটা বিষয় আমাদেরকে ভাবতে হবে, যেটা আমাদেরকে ভাবাচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন সরকারি চাকরির প্রতিষ্ঠানগুলি কিন্তু আস্তে 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 থার্ড পার্টি রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু সরাসরি জব স্যাটিসফ্যাকশন আমাদের ছেলেমেয়েরা পাবে না। থার্ড পার্টি রিক্রুটমেন্ট মানে থার্ড পার্টি এজেন্সি, বিভিন্ন কোম্পানির মাধ্যমে সেই সমস্ত দপ্তরে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে। কন্ট্যাকচুয়াল জব, এই যে বর্তমানে এই কন্ট্যাকচুয়াল জব চলে এসছে, এটা কিন্তু একদিক দিয়ে কিন্তু জব স্যাটিসফ্যাকশন কিন্তু আমাদের ছেলেমেয়েরা পাবে না। তার কারণ হচ্ছে কি, তাদের জবের সিকিউরিটিও থাকবে না, কারণ সে গভর্নমেন্টের জায়গায় কাজ করলেও তার জবটা কিন্তু গভর্নমেন্ট জব নয়, সম্পূর্ণভাবেই আউটসোর্সিংয়ের মাধ্যমে গভর্নমেন্ট এই সমস্ত এমপ্লয়ীদের রিক্রুটমেন্ট করছে। সে হতে পারে কোনো হয়তো ব্যাংকে, গভর্নমেন্ট ব্যাংকে চাকরি করছেন, কিন্তু তিনি গভর্নমেন্ট ব্যাংকের স্টাফ নন, তিনি থার্ড পার্টি আউটসোর্সিং কোম্পানির স্টাফ। যার ফলে হচ্ছে কি, একটা বিশাল সংখ্যক আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে, এবং এটাকে বলা যেতে পারে যে হিউম্যান রিসোর্সও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তাদের কর্মদক্ষতার যে এনার্জির লেভেলটা সেটা কমে যাচ্ছে। কারণ ধরুন, মাইনেটা সে কিন্তু সময় মতো অনেক সময় পাচ্ছে না, সে নিয়োগের কাগজপত্রও ঠিক মতো পাচ্ছে না। বহু ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করছি। এটাকে ভবিষ্যতে যাতে গভর্নমেন্ট ভাবেন, সেটা আমরা আশা রাখবো। যাই হোক, যেমন মার্কেট সেভাবে তো চলতে হবে, আমাদের ছেলে মেয়েদেরও সেইভাবে কিন্তু এগিয়ে যেতে হবে, সেইভাবে নিজেদের দক্ষতা অর্জন করতে হবে, আর দক্ষতাকে সুন্দরভাবে কাজে লাগাতে শিখতে হবে। নিজেকে তো প্রতিযোগিতায় দাঁড় করাতে হবে। এই বলে আজকের আমি শেষ করব। ধন্যবাদ বন্ধুরা।